ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এবিএটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2025, পেজ নাম্বার 119 অর্থাৎ 119 পেজের যে ম্যাথামেটিক্স, আজকে 4 দাগের অঙ্ক সমাধান করব। চলো সমাধানে চলে যাই। ঠিক আছে, দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে। 4 দাগের দেখো 1 নম্বর কোয়েশ্চেন বলছে যে বার্ষিক 5% সরস্বতী হারে কত টাকা মাসিক সুদ, মাসিক বলেছে, ভালো করে শুনবে এখানে, মাসিক সুদ 5 টাকা, মানে 1 টাকা হলে যে কত টাকা মানে আসল নির্ণয় করতে বলেছে। দেখো ধরি আসল সমান পি টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ শর্তানুসারে পি আর টি বাই 100 সমান 1, মাসিক বলেছে। পি আর মান কত 5 আর টি এর মান কত 1/12 ইন্টু 100 লিখে দিলাম সমান 1। তাহলে 5 করে 100, 24, 240। ঠিক আছে, তাহলে লিখবা আসল 240 টাকা। 2 নম্বর কোশ্চেন কী বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে যে দুইজন ব্যবসায়ী মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন সমান 6000 টাকা এবং এর লাভ সমান 900 টাকা। তাহলে বলছে আরেকজন কে আছে, আরেকজন আছে আফতাব। আফতাবের মূলধন কত? ধরি আফতাবের মূলধন সমান x টাকা। ঠিক আছে, তাহলে দুজনের মূলধন অনুপাত 6000:x। লভ্যাংশ হলো যা লভ্যাংশ বের করবো তার অনুপাতটা উপরে রাখবো, হরে অনুপাতের সমষ্টি ইন্টু মোট লাভ। তাহলে আমরা শর্তানুসারে এটা লিখতে পারি যে যেহেতু রাজীবের লভ্যাংশ কত বা লাভ 900 টাকা, তো 6000 + 6000 + x ইন্টু মোট লাভ কত 1500, আর এর লাভ কত 900 টাকা। 2 শূন্য কেটে গেল, 3 × 9, 3 × 5 = 15। তাহলে এই কোনাকুনি গুণ, তাহলে 3 × 6 = 18,000 প্লাস 3x আর 5 × 7 = 30,000। ঠিক আছে, তাহলে 3x সমান 30,000 মাইনাস 18,000 সমান 12,000। এদিকে গুণ আছে, ওদিকে যা ভাগ 4,000, অতএব x সমান 4,000 টাকা। ঠিক আছে, তাহলে লিখব যে অতএব আফতাবের মূলধন 4,000 টাকা। ঠিক আছে, দেখো ক্যালকুলেশনটা একবার ভালো করে দেখে নাও। তারপর 3 নম্বর কোশ্চেন বলেছে যে কে x² প্লাস 2x প্লাস 3k সমান 0, যেখানে কে নট ইকুয়াল টু 0। বলছে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তা কে এর মান। তা বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের গুণফল সি বাই এ। যেহেতু বীজদ্বয়ের গুণফল আর সমষ্টি সমান,
3 কেস ওয়ান -2/3। ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো। 4 নম্বর কোয়েশ্চেন বলেছে যে এস টু বি সমান 3:2, বিস টু সি 3:2। তাহলে এ বাই বি এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে এই যে মাঝে যে থাকবে তার মান এক করতে হবে, যেমন বি এর মান এক করতে হবে, বি বাই সি 3/2। বি এর মান এখানে 2, এখানে বি এর মান 3। তাহলে এই মান দিয়ে এই ভগ্নাংশকে গুণ করতে হবে, আর এই বি এর মান দিয়ে এই ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে 9, 6, 6, 4। জানতে চেয়েছে যে এ প্লাস বি, বি প্লাস সি। তাহলে এ প্লাস বি এর মান 9কে ধরলাম, আর বি এর মান 6k বাই 6k 4k। তাহলে 15k বাই 10k, কে কাটলো, তাহলে 3 পয়সা আর 5 দুগুণে 10, 3:2। ঠিক আছে। 5 নম্বর কোয়েশ্চেন বলেছে যে কি বলেছে যে ও কেন্দ্রের একটি বৃত্তে দুটি জ্যা, ও কেন্দ্রে একটা বৃত্ত যা সমান দুটি জ্যা। ঠিক আছে, সমান দুটি জ্যা। আমরা এই সমান দুটি, তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, সমান দুটি জ্যা। আমার ছবি যদিও হলো না, বৃত্তটা ঠিকঠাক আঁকা হয়নি, সমান দুটি জ্যা, এটা এ বি সি ডি। ঠিক আছে। বলেছে কোণ সিডি 6 সেমি, এটা 6 সেমি, 6 সেমি। আর এ ও বি, এই এ ও বি 60 ডিগ্রি, তার বিপরীত হিসাবে এটা 60 ডিগ্রি। তাহলে জানতে চাইছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এগুলো সবই সমবাহু ত্রিভুজ ফর্ম করবে, এইভাবে যোগ করে। তাহলে এগুলো প্রতি ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ ফর্ম করবে। সমবাহু ত্রিভুজ যদি ফর্ম করে তাহলে কী হবে, তাহলে এই যে জ্যায়ের দৈর্ঘ্য যা বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য তা হবে। তাহলে এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান 6 সেমি। ঠিক আছে। তাহলে এখানে সবগুলো সমবাহু ত্রিভুজ ফর্ম করবে, সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু সমান। তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে এটাও যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে। ঠিক আছে। চলো 6 নম্বর কোয়েশ্চেন চলে যায়। বলছে এবিসি ত্রিভুজের এ বি সমান 2a - 1 সেমি, তারপর বিসি সমান 2a + 1 সেমি, আর এসি সমান 2√2a সেমি। তা বলছে যে এটা কোন বিএসির মান নির্ণয় করো। ঠিক আছে। কোন বিএসি, তাহলে এখানে এ, এখানে বি, কোন বিএসি এর মান নির্ণয় করো। ঠিক আছে। তাহলে আমরা এটা লম্ব, এটা ভূমি হবে, এটা অতিভুজ। ঠিক আছে। তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাহলে 2a - 1 তার হোল স্কোয়ার প্লাস 2√2a তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে 2b + b স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মানে 2a 4 আর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস, তাহলে 2 4, 2 4 আর 2, তাহলে 8a, যেহেতু এর উপর রুট আছে তার জন্য স্কোয়ার, তাহলে রুটে উঠে যাবে। তাহলে এখানে 4a স্কোয়ার প্লাস 4a + 1। ঠিক আছে। এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজ স্কোয়ার অর্থাৎ বি সি স্কোয়ার 2a + 1 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, এবং বিসি এর আমরা জানি অতিভুজের বিপরীত কোণ সমকোণ, অতিভুজের বিপরীত কোণ সমকোণ। তাহলে
কোণ বি এ সি আমরা নিঃসন্দেহে বলতে পারি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 7 দাগের কোশ্চেনটা কি বলছে। 7 দাগের কোশ্চেন বলছে সমান ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তের শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন। ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক ধরলাম। তাহলে কি কি বলেছে এখানে যে চোঙ আয়তন পাই আর স্কোয়ার h, তারপর শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার h, আর গোলক 4/3 পাই আর কিউব। তাহলে পাই পাই চলে গেল। তাহলে এখানে বলেছে যে সমান ব্যাস সমান উচ্চতা, h সমান 2r, h সমান 2r, তাহলে r স্কোয়ার 2r 1/3 সব পাই পাই চলে গেল, r স্কোয়ার 2r is 2 4/3 r কিউব। তাহলে 2r কিউব 2/3 r কিউব 4/3 পাই আর কিউব। তাহলে 3 দিয়ে গুণ করছি তাহলে 6r কিউব, তাই তো নাকি? আর এটা 2r কিউব, এটা 4r কিউব, আর কিউব সব চলে গেল। তাহলে 2 দিয়ে কাটাকাটি করছি 3:1:2। এটা হলো সমান ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তন অনুপাত। 8 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 8 নম্বর কোশ্চেনে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক। ঠিক আছে, তাহলে আয়তন শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার h সমান কি ভি। আর বলেছে যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। দেখো এটা কি চোঙ শঙ্কু সবাই কি বৃত্তাকার, মানে বৃত্তের সবারই বেশ বৃত্ত, পাই আর স্কোয়ার সমান এ, আর উচ্চতা h সমান h। অতএব বলেছে মান নির্ণয় কী করতে বলেছে AH/V। তাহলে পাই আর স্কোয়ার h এর মান h আর ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার h। এটা কাটলো বাইরে বা বাই 3। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর কোশ্চেন কী বলছে যে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সাইন স্কোয়ার আলফা কিউব করলাম প্লাস cos স্কোয়ার আলফা কিউব করলাম প্লাস যা আছে রেখে দিলাম সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। ঠিক আছে, এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র মান নির্ণয় ফেলবো। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা কি এ প্লাস বি কিউব মাইনাস 3ab। তাহলে সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। ঠিক আছে, প্লাস যেটা আছে রেখে দিলাম 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা মানে কত 1, অনেক কি মাইনাস। এবার দেখো 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 দিয়ে কোন সংখ্যা গুণ করা মানে কি সে সংখ্যা হয়। তাহলে -3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। তাহলে এটা কেটে দেবে। তাহলে 1 কিউব মানে কত 1 কিউব মানে 1। তাহলে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফার এর মান 1। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন বলছে যে tan 1 ডিগ্রি
tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan ডট 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 89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট tan কত 45 ডিগ্রি, tan কত ডিগ্রি নেব tan 87, tan 89 আর tan 87, 88, 89, এদিকে তিনটে মাঝে 45 ডিগ্রি, মাঝে 45 ডিগ্রি। দেখো ভালো করে, তাহলে tan 1 ডিগ্রির সঙ্গে কী লিখবো tan 89 লিখবো, ইন্টু tan 2 ডিগ্রির সঙ্গে tan 88 লিখবো, আর tan 3 ডিগ্রির সঙ্গে tan 87 ডিগ্রি লিখবো, ইন্টু tan পাতের সমান 1। তোমরা একটু দেখে নাও, তাহলে tan 1, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 2 প্রথমটা রেখে দিচ্ছি, ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan থিটা রাখলাম, tan 90 মাইনাস যে কোণানুপাত লিখবো সেই কোণানুপাত যদি আমি রাখতে চাই তাহলে বিয়োগ করে বোঝাবো, তাহলে tan 1 ডিগ্রি, তাহলে এটা কত cot 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু cot কত 3 ডিগ্রি, তাহলে tan 1 ডিগ্রি ইন্টু 1 বাই cot, 1 বাই cot, cot থিটা মানে কি 1 বাই tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু 1 বাই tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু 1 বাই tan 3 ডিগ্রি। এটার সঙ্গে এটা সব কাটলো, তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার 1। ভালো করে দেখে নাও, তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এরপর যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে। তারপর দেখো 11-এর অঙ্কটা আগের পেজে ছিল, গড় 8.1 সমস্যা FI XI 132 প্লাস 5K আর সামেশন FI সমান দিয়েছে 20। শর্ত অনুসারে করব, সামেশন FI XI বাই এটা প্রত্যেক পদ্ধতিতে দিয়ে দিয়েছে গড় 8.1, তাহলে 132 প্লাস 5K বাই 20 8.1, তাহলে 132 প্লাস 5K 8.1 ইন্টু 20কে 2 ইন্টু 10 তো 10 দিয়ে যদি কোনো সংখ্যা গুণ করে দশমিক সংখ্যা যদি গুণ করি তাহলে দশমিকটা উঠে যায়, তাহলে কত এটা 162, তাহলে 5K সমান 162, এটা প্লাসের ওদিকে যায় মাইনাস, তাহলে কত হবে 30, এটা গুণ ছিল ওদিকে যায় ভাগ 6, অতএব দেখো ঠিক আছে। তারপর 12 কোয়েশ্চেন দেখো, বলছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলো গড় যদি 9 হয় তাহলে x এবং y এর মধ্যে সম্পর্ক, তো গড় 9 বলেছে, তাহলে কটা আছে 6টা এলিমেন্ট, তাহলে 6, 7, x, 8, y, 14, 6, 9, তাহলে 13, 21 আর 35 প্লাস এক্স প্লাস ওয়াই 6, 9, 54, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54 থেকে 35 বিয়োগ করলে 19। এটা হলো এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমরা আরও